হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন ধরে আমি প্ল্যান করতেছিলাম আমি যেভাবে প্যাটিস বানাই ওই রেসিপিটা শেয়ার করার জন্য। আমি আসলে একবার এক একভাবে বানাই, আর নিজেদের পছন্দ মতো আপনারা মশলা ইউজ করতে পারবেন। এটাতে কোনো ধরাবাঁধার নিয়ম নাই। যে পেস্ট্রির ভিতরের যে পোরটা ওইটার জন্য। তো আমি এখানে প্রথমেই প্রায় 4টার মতো ব্রেস্ট চিকেন নিছি। তো আমি পরিমাণটা বলতে পারতেছি না, মানে আমাদের এখানে পিস পিস করে বিক্রি করে। তো চিকেন ব্রেস্ট ভালোভাবে ধুয়ে তারপরে আমি ভালো লম্বা করে ছোট ছোট করে কেটে নিছি। এটা ছোট করা ভালো, যেহেতু পাফ পেস্ট্রির ভিতরে যাবে, তখন কিন্তু মানে ভাজটা দিতে অনেক ইজি হবে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, মরিচ, হলুদ, তারপর হচ্ছে লবণ, ব্ল্যাক পেপার, একটু জিরা। তো সব কিছু আমি অল্প একটু একটু করে দিয়েছি, যেহেতু চিকেন তো দেখা যায় যে যেন কোনো স্মেল না থাকে। তো ওইভাবেই দিয়ে দিছি। আমার বাসায় যে গেস্ট আসে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, সবাই আমার এই পেস্ট্রিটা খুবই পছন্দ করে। আমার আব্বাও খুব পছন্দ করতো। আমার আব্বা যখন আমার বাসায় আসতো প্রত্যেকবার বলতো আমি যেন ওনাকে বানাই খাওয়াই। তো লাস্ট আমি 2বার আব্বাকে বানাই খাওয়াইতে পারছিলাম। আর যতবার বানাই আমার ততবারই আব্বার কথা অনেক মনে হয়। সবাই আমার আব্বার জন্য দোয়া রাখবেন। তারপর আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিছি, তারপর এখন সয়া সস দিয়ে দিব। লাইট সয়া সসটা আমি ইউজ করতেছি। তো সব কিছু আসলে আমি চোখের আন্দাজে দিয়ে দিছি। বেশি পরিমাণ দেওয়ার দরকার না, অল্প পরিমাণ দিলেই হবে। তারপর হচ্ছে সিরাসার সস দিব, টমেটো সস দিব, আর হচ্ছে চিলি সস দিব। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারলে ভালো। আবার এই সেম প্রসেসিংটা আপনারা যদি মানে চুলার মধ্যে চিকেনটা দেওয়ার পর ওইটার মধ্যেও দেন, এটাও কিন্তু কোনো সমস্যা নেই। বাট ম্যারিনেট করে রাখার পরে আমার কাছে মনে হয় যে এটা খেতে আরও বেশি মানে মজা হয়। তো আপনার হাতের নাগালে যে যে সস থাকবে আপনি কিন্তু ওই সস দিয়ে বানিয়ে নিতে পারবেন। আবার সেম ওয়েতে আপনারা এই পোরটা কিন্তু স্যান্ডউইচেও ব্যবহার করতে পারবেন, জাস্ট একটা ডিম অ্যাড করে। তখনও খেতে অনেক মজা হয়। আপনি যখন কোনো কিছু রান্না করবেন, সবাই যখন অনেক প্রশংসা করে, আসলেই ভাল লাগে। আমার বাসায় যতবার গেস্ট আসছে আমি ট্রাই করি এটা রাখার জন্য একদম 1 নাম্বার স্টার্টারে। তো রাখার পর দেখা গেছে সেকেন্ড টাইম যখন আমার বাসায় গেস্ট আসে, সেকেন্ড টাইম তারা আমাকে মেনশন দিবে যে কুয়াশা তোমার হাতের এটা খেতে চাই। বা দেখা গেছে আমার এমনও পরিচিত অনেকে আছে, তারা ব্যস্ততার জন্য আমার বাসায় আসতে পারে না, কিন্তু আমি তাদের জন্য বানাই ওদের বাসায় নিয়ে যাই। খুকিয়া পুকে তো দেখা যায় আমার উইকলি একবার খাওয়াইতে হয়, নয়তো আমার ভাইয়া, খুকি আপু, আমার ভাবি সবাই এটা খুবই পছন্দ করে। আর আপনারাও কয়েকবার দেখার পরে আমাকে বলতেছেন যে তুমি কিভাবে বানাও, তোমার রেসিপিটা শেয়ার করিও। তো আমি অনেক গ্রেটফুল যে আপনারাও আমার রান্না খুব পছন্দ করেন। আমি রান্না করতে খুবই পছন্দ করি, আর নতুন নতুন রান্না দেখলে ওইটা আমি বাসায় ট্রাই করি। চিকেনগুলোতে ভালোভাবে স্পাইসটা মাখিয়ে তারপর রেখে দিবেন কিছুক্ষণ, 10 to 15 মিনিটস রাখলেই হয়ে যাবে। তার থেকে বেশি রাখতে পারলেও কোনো সমস্যা নাই। তো আমি 10 মিনিটসের মতো রেখেছি। তারপর হচ্ছে একটা প্যানে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর আমি চিকেনগুলো ছেড়ে দিছি। আর এই চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আপনার এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ চিকেন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসবে। তো সেটার জন্য ওয়েট করতে হবে। আমি কোনো ঢাকনা দিয়েও ঢাকি নাই, কারণ এমনিতেই এটা থেকে পানি উঠে আসতেছে। তারপর আমি এই চিকেনটার মধ্যে একটু যখন সিদ্ধ হয়ে আসবে আমার কাছে মনে হবে, তখনই আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। তাহলে পেঁয়াজ, এইটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ। আপনি পেঁয়াজটা একটু মোটা করে কাটবেন, আর পেঁয়াজটাতে যেন মানে বেশি ভাজা ভাজা না হয় এটার দিকে খেয়াল রাখতে হবে। কারণ পেঁয়াজটা যত বেশি কাঁচা থাকবে চিকেনের মজাটা তত বেশি মানে থাকবে আর কি এটার, এই পোরটার। তো অনেক পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু মিশে যায়। আর কাঁচামরিচগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কাঁচামরিচগুলো ছেড়ে দিতে হবে। এইটার মজা কিন্তু কাঁচামরিচটা এত বেশি বাড়ায় দেয়। আর কাঁচামরিচটা একটু চিকন চিকন করে কেটে নিতে হবে, কারণ কাঁচামরিচটা যখন কামড়ে পড়ে না তখন আসলেই অনেক মজা লাগে। আর আমি এই পাফ পেস্ট্রির রোলগুলো রেডিমেড কিনে নিয়ে আসি টেস্কো থেকে বা আজদা থেকে। আমি স্পেশালি টেস্কো থেকে নিয়ে আসি, কারণ অন্য জায়গাগুলোতে অবশ্যই এখানে হালাল হারামের ব্যাপার আছে। তো তার জন্য আমি টেস্কো থেকেই প্রেফার করি। আপনারাও মানে এই টাইপের পাফ পেস্ট্রি রোল রেডিমেড কিনে নিয়ে আসতে পারবেন, বা কেউ যদি বাসায় বানাতে চান সেটাও সম্ভব। আমার কাছে মনে হয় শুধু শুধু মানে বাসায় বানালে আসলে অনেক বেশি টাইম লাগবে। তো আসলে বাসায় বানানোর প্রয়োজন হয় না, কারণ এইগুলা দিয়েই খুব ভালো রেডিমেড মানে আমি বাসায় খুব ভালো বানাইতে পারি।
একটা শিট দিয়ে প্রায় 6টার মতো আপনারা পেটিস বানাইতে পারবেন। তো আর কেউ যদি অন্য শেপে বানাইতে চান তখনও কিন্তু সম্ভব, বা এর থেকে ছোট করে অন্য শেপেও কিন্তু সম্ভব। আমি এটাতে আজকে একটা শেপে বানাচ্ছি, বাট আমি কিন্তু এক এক দিন এক এক টাইপের ট্রাই করি। তো ভাজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এটা যদি বের হয়ে থাকে এটা কোনো প্রবলেম নাই, কারণ অলরেডি কিন্তু পোটটা কুকড, তো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন নেই। আর আমি জাস্ট কাঁটা চামচ দিয়ে এটার গাটা বন্ধ করে দিতেছি। দেন এইখানে আমি এটার উপরে এগ ব্রাশ করে দিব। তো এগটার মধ্যে আপনাদের লবণ দিতে হবে, আর যেই ট্রেটাতে নেবেন মেক শিওর করতে হবে ট্রেটাতে কিন্তু তেল দিতে হবে, নয়তো কিন্তু আপনাদের পেস্ট্রিগুলো হওয়ার পরে তুলতে কষ্ট হবে, নয়তো বা আপনারা ফয়েল পেপারও ইউজ করতে পারেন। আর আমরা ভালোভাবে এগ ব্রাশ করছি, নুহাস টু মাচ এগ ব্রাশ করছে, এভাবে করার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট আমি ট্রের উপর রেখে হালকা হাতে একটা দুটা মানে ব্রাশ দিয়ে করলেই হয়। এটা খুবই একটা ইজি রেসিপি। তো আমার রেডি হয়ে গেছে পাফ পেস্ট্রি। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো সবাই বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পরে আমাকে মেনশন দিতে ভুলবেন না। আমিও দেখতে চাই যে এভাবে আপনাদের বানানোর পর কেমন হয়েছে। তবে মেক শিওর আমি কিন্তু 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো কুক করেছি। তো আপনারা এটা ট্রাই করবেন, 10 মিনিট পরে চেক করবেন যে এটা যেন বেশি বার্ন না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।